তাহলে কি বড় ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশের শাসন ব্যবস্থায়? স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মোট ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর প্রায় প্রতিটি কোনো না কোনোভাবে বিতর্কিত থেকে গেছে। এমনকি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সবগুলোতেই জালিয়াতি, কারচুপি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে মাত্র ৪টি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বাকিগুলো দলীয় সরকার ও সামরিক শাসনের অধীনে। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ১৯৭৩ বঙ্গবন্ধুর প্রথম নির্বাচন। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৯৩টিতে জয়ী হয়। তবে বিরোধী দলগুলো এই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। এ সংসদের মেয়াদ ছিল মাত্র ২ বছর ৬ মাস। সেই সময় বেশিরভাগ সংবাদ মাধ্যম ছিল সরকারের নিয়ন্ত্রণে, যা পরিস্থিতি আরও জটিল করেছিল। ১৯৭৯ জিয়াউর রহমানের বিতর্কিত নির্বাচন। ১৯৭৯ সালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনেও বিরোধী দলগুলো কারচুপির অভিযোগ তোলে। এতে ২৯টি রাজনৈতিক দল অংশ নিল। নির্বাচন পরবর্তী পরিবেশ ছিল অত্যন্ত উত্তপ্ত। ১৯৮৬ ও ১৯৮৮ এরশাদের নির্বাচন। এরশাদের আমলে ১৯৮৬ ও ১৯৮৮ সালে তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ছিল ব্যাপক বিতর্কিত। বিশেষত ১৯৮৮ সালের নির্বাচনে প্রধান বিরোধী দলগুলো অংশগ্রহণ করেনি, ফলে এটি একতরফা নির্বাচনে পরিণত হয়। ১৯৯১ গণতন্ত্রে ফিরে আসা। স্বৈরাচারের পতনের পর ১৯৯১ সালে প্রথমবারের মতো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি ১৪০টি আসনে জয়ী হয় এবং সরকার গঠন করে। যদিও নির্বাচন শেষে আওয়ামী লীগ নির্বাচনে সূক্ষ্ম কারচুপির অভিযোগ তোলে। ১৯৯৬ দ্বৈত নির্বাচন। ১৯৯৬ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই বছরে দুটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমটি ছিল দলীয় সরকারের অধীনে, যা বিএনপি একতরফাভাবে পরিচালনা করে। এতে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। পরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনটি তুলনামূলক সুষ্ঠু হলেও বিতর্কের বাইরে ছিল না। ২০০১ বিএনপির ক্ষমতায় ফেরা। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১৯৩টি আসন পেয়ে সরকার গঠন করে। তবে এই নির্বাচন নিয়েও আওয়ামী লীগ পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ তোলে। ২০০৮ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক নির্বাচন। ২০০৮ সালে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। ২০১৪ ও ২০১৮ রাতের নির্বাচন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন ছিল ইতিহাসের অন্যতম বিতর্কিত। অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করে। প্রায় অর্ধেক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের ঘটনা ঘটে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন আরও এক ধাপ এগিয়ে বিতর্কিত হয়। বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় ব্যালট পেপার আগের রাতে পূরণ করা হয়েছে। এই নির্বাচন রাতের নির্বাচন নামে পরিচিতি পায়। সাম্প্রতিক পরিবর্তন ও সংস্কার। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধী দলগুলো শুরু থেকেই বর্জনের ঘোষণা দেয়। এর ফলে একতরফাভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের সমালোচনা এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠায় সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যাদের প্রতিবেদনে উল্লেখ করা হয় ১৫০টি সুপারিশ। যদি সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রে একটি বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে তা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপর নির্ভর করছে।